আপনাদেরকে সাবধান করে দিন, আপনি যত বড় রাজনীতিবিদ হন যাই হন, এবার কিন্তু আর লেজে পাড়া দিব না, সরাসরি ঘাড়ে পাড়া দিয়ে রাখবো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা যার কাছ থেকে এসেছি একদিন আমরা তার কাছ থেকে ফিরে যাব, কেউ সসম্মানে ফিরে যাব, কেউ অসম্মানে ফিরে যাব। হাদি ভাইয়ের উপর যারা গুলি করেছে, হাদি ভাইয়ের শেষ ইচ্ছাটা ছিল হাদি ভাইয়ের যারা মারবে তাদের জন্য বিচারটা নিশ্চিত করা হয়। আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করতেছি একটা সপ্তাহ পার হয়ে যাওয়ার পরেও খুনিদেরকে গ্রেপ্তার করা হয় না, এবং তাদেরকে এখন আমরা ধোঁয়াশা আছি তারা দেশে আছে নাকি দেশের বাইরে আছে। এখন ডক্টর মোহাম্মদ উনি আদেশ দেওয়ার পরেও যখন খুনি গ্রেপ্তার হবে না, তখন আমাদেরকে ধরে নিতে হবে যে রাষ্ট্রযন্ত্র অকেজ হয়ে গেছে। এই রাষ্ট্রযন্ত্রকে মেরামত করাটাই, হাদি ভাই একটা কথা খুব বলতো, ইনসাফ ইনসাফ ইনসাফ। আমি ইনসাফ কায়েম করতে চেয়েছিলাম। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমরা আসলে সবার সাথে ইনসাফ কায়েম করতে চাই, এখনো চাই। আপনারা হাদি ভাইয়ের যখন মৃত্যুর সংবাদটা শুনলেন, আপনারা ইচ্ছে করলেই কিন্তু ওই ডেইলি স্টার, তারপরে যে সব সংবাদপত্র আগুন জ্বালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে, এখন ওর উপর দোষ চাপানো হচ্ছে। কি কারণে আমরা বুঝি, হাদি ভাইয়ের মৃত্যুর সাথে সাথে হাদি ভাইয়ের লক্ষ লক্ষ মানুষ এখানে জড়ো হয়ে যাবে, আপনারা জানেন। সেই সাথে একটা সমালোচনা কিভাবে দাঁড় করায় রাখা যায় সেটার একটা প্রক্রিয়া। হাদি ভাইকে 2-4 জন পুলিশ যদি সিকিউরিটি দিত, হাদি ভাইকে হয়তো জীবন দিতে হতো না, আল্লাহ না করুক। আর ওই সব অফিসের সামনে যদি 200-400 পুলিশ সেনাবাহিনী মোতায়েন করা যেত, ওগুলো কিন্তু ভাঙচুর করা যেত না। আমরা বুঝি লক্ষ লক্ষ মানুষ জড়ো হবে। একসময় শুনেছিলাম বাউলরা, 20 লক্ষ বাউল, রাস্তায় 20 জনকে দেখেছি। মানিকগঞ্জে দেখেছি 5 জন পোলাপান ধাওয়া দিছে, ওই পুকুরে নামে গেছে, ওপরে উঠে লুঙ্গি খুঁজে পায় নাই। বামদেরকে দেখলাম, মৌলবাদ এই দেশ থেকে নির্মূল করা হবে, এই ভাষাটা ভারতীয় ভাষা, ফ্যাসিস্টের ভাষা। এই ভাষা, মব শব্দটা পরিহার করেন, এখনো সময় আছে পরিহার করেন। হাদি ভাই তার মৃত্যুকে আলিঙ্গন করেছে কারণ সে সহজ সরল ছিল। এখনো অনেক বিপ্লবীরা আছে যারা বিষাক্ত সাপের লেজে পা দিয়ে আছে। এক সপ্তাহ আগে শুনেছি যে আপনারা লাশের বদলে লাশ চান, সেই মাহফুজ ভাই এখন বলে যে ওই ডেইলি স্টার, প্রথম আলোর অফিস পুরানো মব। আপনি কি এটা জানেন না যে হাদি ভাইকে গুলি করা হয়েছে, হাদি ভাই মারা গেছে, এটা মব কিনা? আপনাদেরকে সাবধান করে দিতে চাই, টোটাল সাবধান হয়ে যান। আজকে হাদি ভাইয়ের কফিন ছুঁয়ে শপথ করব, হাদি ভাইয়ের অনেক ভাই বেঁচে আছে যারা কিন্তু আর সাপের লেজে পা দিবে না। সরাসরি আগামীকাল থেকে হাদি ভাইয়ের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আমরা একসাথে কাজ করব ইনশাআল্লাহ। আমরা শপথ নিচ্ছি আর কখনোই আমরা বিপ্লব থেকে এই দেশটাকে হাদি ভাইয়ের স্বপ্নের দেশ না বানানো পর্যন্ত ঘরে ফিরে যাব না। রাম বাম শাহবাগী, কালকে আপনারা রাস্তায় ছিলেন, আমরা দেখেছি। কপাল ভালো আমি ছিলাম না, কপাল ভালো আমার ভাই ব্রাদার ছিল না। 20 জন রাস্তায় নেমে যখন আপনারা ভারতীয় কালচারালকে দাঁড় করাতে চাইবেন, খুদার কসম করে বলে দিলাম আগামীকাল থেকে রাস্তায় থাকবেন না, ঘরে ঢুকে যান। আমরা আপনাদের ঘর চিনি, আইন তার ব্যবস্থা নিবে। আমাদেরকে যদি ব্যবস্থা নিতে হয়, আমরা জানি আমাকে কে কে অনুসরণ করে, আমি জানি আমার বিপ্লবীদেরকে কে কে অনুসরণ করে, আমি জানি। শুধু এতটুকু মাথায় রাখেন, যারা আমাদের বিপ্লবীদেরকে অনুসরণ করতেছে, আমি বেঁচে থাকতে আপনাদের পিছনে আরো 4-5 জন আপনাদেরকে অনুসরণ করতেছে। দয়া করে এইসব খুনোখুনি এগুলো বন্ধ করেন। আমরা আপনাদের উপর মব সৃষ্টি করতে চাই না। আপনারা আমার ভাইদেরকে আর মারেন না। সামনে নির্বাচন, অথর্ব একটা সরকার বসে আছে, আমরা দেখতেছি। একদম আমাদের কোনো ইচ্ছে নাই এই সরকারের সাথে লাগার, আমাদের কোনো ইচ্ছে নাই এই নির্বাচনটাকে পিছিয়ে নিয়ে যাওয়ার। আপনারা কতজন মানুষের জীবনের উপর দিয়ে নির্বাচনটা করতে চান সেটা আমাদেরকে একটু বলেন। আমার মনে হয় যে যারা একবার ভারতে পালিয়ে গেছে তাদেরকে আর ফেরত আনা সম্ভব না, কারণ সবাই তো আর, দেখেন শেখ হাসিনার একটা প্রতিজ্ঞা ছিল যে তার বাবার খুনিদেরকে দেশে ফিরিয়ে এনে আনবে এবং সে বিচারটা কার্যক্রম করে, তাদের অনেককেই ফাঁসি দিয়েছে। শেখ হাসিনার মতো এত বড় ক্ষমতাবান হয়তো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস না। উনি ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পারতেছেন না, যাদেরকে ফাঁসির আদেশ হয়েছে তাদেরকে ফিরিয়ে আনতে পারতেছেন। শুধু সামনে পড়েন না। আজকে হাদি ভাই হয়তো চলে গেছে, দেখেছেন আপনারা হাদি ভাইয়ের ভালোবাসার আবেগের মানুষগুলোর চোখের দিকে তাকিয়ে দেখেন, এদের চোখে আর পানি নাই, এখন চোখ দেখুন। হাদি ভাইয়ের রক্তের যে কালারটা ছিল সেটা আগুনের মতো,
তার রক্তের গন্ধটা ছিল বারুদের মতো। আপনারা বারুদে শুধু শুধু গুলি করে কি করলেন? সারা বাংলাদেশে একটা অ্যাটমিক, যারা এখনো ফ্যাসিস্টের রাজনীতি করতে চান, আমাদেরকে হাঁটুর বয়সী বলে থাকেন, আপনাদেরকে সাবধান করে দেই, পাপে শের পুড়ে আসছে, প্রায় পাপে ঘোড়া পুড়ে আসছে। আল্লাহ চাইলেও আপনাদেরকে আর রক্ষা করতে পারবে না, কারণ আপনারা অন্যায় করতেছেন আমাদের সাথে। আমরা যদি মাপ না করি, এই বিপ্লবীরা যদি মাপ না করে, আল্লাহ আপনাকে মাপ করবে না, কারণ এটা হক কুলিবাদ, বান্দার হক। আপনাদেরকে সাবধান করে দিন, আপনি যত বড় রাজনীতিবিদ হন, যাই হন, এবার কিন্তু আর লেজে পাড়া দিব না, সরাসরি ঘাড়ে পাড়া দিয়ে রাখবেন।